তার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক ছিল। সে তো পড়াশোনায় খুব ভালো ছিল, পড়াশোনা ভালো করে বিলাতে গিয়ে পিএইচডি ডিগ্রি করে বিশ্ব ব্যাংকে চাকরি করে আপনারা জানেন যে আল্লাহ কিছুদিন আগে তাকে নিয়ে চলে গিয়েছে। আমাদের মতিউর রহমান শাহ চেয়ারম্যান, তার সঙ্গেও আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জসিউর রহমান আমাদের দল করতে না, কিন্তু আমার সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল। তার ভাই রফিকুল ইসলামের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল ভালো। রুহুল শাহ, তার সঙ্গে কিছুদিন আগে উনি চলে গেছেন। আমাদের স্কুলে আমরা একসঙ্গেই পড়তাম। তার স্ত্রীর সঙ্গে এখনো আমি যোগাযোগ রাখি, খোঁজ খবর রাখি। আর আমার বাবার বিশিষ্ট স্নেহাস্পদ ব্যক্তি ছিলেন বাবু ধীরেন্দ্রনাথ চৌধুরী, এবং আমাদেরও খুব ঘনিষ্ঠ লোক ছিলেন ধীরেন দাদা। এই যে আরো অনেক মানুষের সঙ্গে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্ক কিন্তু অন্তরের সম্পর্ক, শুধু রাজনৈতিক না, এগুলোকে বলা হয় সামাজিক এবং আত্মিক সম্পর্ক। এই জন্যই আমাদের চেয়ারম্যান, এই যে রাধব, কে রাধই বলি আমি, বিরাট চেয়ারম্যান হইতে পারে, কিন্তু রাধই আপনারাও ডাকেন না, ডাকটা হচ্ছে ভালোবাসার ডাক, তাই না? আরেকদিন আছে আমাদের রক্ষণ ওই চণ্ডীপুরে, এরা আমাদের দলের ইয়াং ছেলেটা একটা সরল, তারপরে যে এখানে বক্তৃতা করে গেল, নাম কি আলম, এইরকম অনেকে কিন্তু ইয়াং ছেলেপেলের সামনের দিকে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটাতে নিঃসন্দেহে আপনাদের গড়ের নেতৃত্বটা আগেকার থেকে ভালো। হচ্ছে যে একটা এলাকার উন্নতি হয় তখনই, যেমন এলাকা থেকে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা এলাকাতে আমি ইলেকশন করছি আগে 91 সালে, আমাদের মনে আছে কিনা, তখন দাঁড়িপাল্লা একা ইলেকশন করছিল। এখানে কিছু ভোটও তারা পেয়েছিল, কিন্তু সামগ্রিক ভাবে তারা জয়লাভ করতে পারেনি। আজকের এই ইলেকশনটাতে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি একটা অদৃশ্য শক্তি হিসাবে কাজ করতেছে। তো আমরা এই ইলেকশনে সরাসরি কথা বলতে চাই, রাগঢাক করতে চাই না। জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধিতা করছে স্বাধীনতার। আপনারা কি ওটাকে অস্বীকার করতে পারবেন? আরেক ইতিহাস আছে যেটা আবার অনেকে আমরা জানি না। আমাদের বাবা বলতেন, আমার আব্বা বলতেন, উনি বলতেন যে তোমরা জানো না, পাকিস্তান আন্দোলনের ওরা বিরোধিতা করছিল, ওরা পাকিস্তানও চায় নাই, বাংলাদেশও চায় নাই। এটা হচ্ছে সত্য কথা, আর প্রমাণ আছে, বইপত্র আছে, সবকিছু আছে। শুধু তাই নয়, বাংলাদেশের আন্দোলনের সময় ওরা পাক সেনাদের বাহিনীকে সহযোগিতা করছে। আপনাদের এলাকার হিন্দু মানুষেরা তার অনেক ভুক্তভোগী হয়েছেন, বুঝছেন না? জাতি ভাঙ্গা একটা স্মৃতিসৌধ আছে, সেখানে অসংখ্য হিন্দু মুসলমান ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। এখন আমার প্রশ্ন, ভাই, যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, করবে বাংলাদেশের মানুষের ভালো করবে? সেই জন্য আমরা বারবার বলতেছি যে এমন কোন দলকে আপনারা সমর্থন করবেন না যে দলটা বাংলাদেশে যে তারা খারাপ কাজ করছিল তার জন্য এখন পর্যন্ত ক্ষমা পর্যন্ত চায় না, মাপ চায় নাই। সেই দল থেকে আমি কিভাবে আপনার ভোট দেব? এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ভোট আমরা দিব সব সময় বাংলাদেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে, বাংলাদেশের পক্ষে যে থাকি, তাকেই আমরা ভোট দেব। আমি আমার বরাদ্দ ডিপ টিউবওয়েল আমরা চালু করছি, যার ফলে আমাদের কৃষক ভাইরা পানি পাচ্ছে, তাই না? আর তার ফলে এখন আপনার বিভিন্ন রকম ফসল করতে পারতেছেন।